ভেন্টিলেশনটা হচ্ছে আমি কি করে কার্বন ডাইঅক্সাইডটা বার করব। আমি যদি কার্বন ডাইঅক্সাইড বার না করতে পারি তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড জমে যাবে তো। জমে গেলে কি হবে? কার্বন ডাইঅক্সাইডটা H2CO3 তৈরি করবে। H2CO3টা কি? অ্যাসিড না বেস? কার্বনিক অ্যাসিড। তাহলে কি করে বেস হলো? অ্যাসিড যদি হয় তাহলে আমাদের দেহে অ্যাসিডোসিস হবে, ঠিক তো? এই অ্যাসিডোসিস হলে আমার এনজাইম ফাংশনগুলো কি হবে? আমাদের প্রত্যেকটা এনজাইম একটা নির্দিষ্ট পিএইচে কাজ করে, নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে, ঠিক আছে? আমার যদি পিএইচ 7.35 to 7.45 এর মধ্যে রাখতে হয়, ওর পরে যদি কমে যায় তাহলে আমাদের পিএইচ এর গন্ডগোল হয়ে যায়, তখন এনজাইমেটিক ফাংশনগুলো চলে যায় এবং মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয় যদি আমি কার্বন ডাইঅক্সাইড না বার করে দিতে পারি। কার্বন ডাইঅক্সাইড না বার করে দিতে পারলে এটা হচ্ছে হাইপার কার্বিয়া। আমি কার্বন ডাইঅক্সাইড কতটা বার করতে পারছি সেটা হচ্ছে ভেন্টিলেশন। তাহলে কন্টিনিউয়াস মনিটরিং অফ অক্সিজেনেশন অ্যান্ড ভেন্টিলেশন। তা অক্সিজেনেশন কি করে আমি দেখব সেটা দেখা যায় আমরা দুভাবে। একটা হচ্ছে (97) দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্যাচুরেশন অফ অক্সিহিমোগ্লোবিন। আমার টোটাল যা অক্সিহিমোগ্লোবিন আছে তার স্যাচুরেশন হচ্ছে 97। কিভাবে করা হয় তোমরা যদি এখানে দেখো, দেখবে একটা আলো আছে, দেখতে পাচ্ছ? এই অ্যাকচুয়ালি এখানে দুটো আলো থাকে, একটা হচ্ছে ইনফ্রারেড, একটা হচ্ছে রেড। 660 আর 940। 660-তে সরি 660-তে প্রথম হচ্ছে যেটা রিডিউসড হিমোগ্লোবিনের ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়, আর 940-তে অক্সিহিমোগ্লোবিনের অ্যাবজর্পশন হয়। আমাদের এখানে যেটা কি কি থাকে, এখানে প্রথম হচ্ছে সফট টিস্যু আছে, বোন আছে, ভেন আছে, ক্যাপিলারি আছে, আর্টারিয়াল ক্যাপিলারি। আর্টারিয়াল ক্যাপিলারিতে কি হয়? পালসেটাইল ফ্লো হয়। এই পালসেটাইল ফ্লো যতটা হচ্ছে তার উপরে নির্ভর করে আমাদের এটা দেখো, এখানে এরকম এরকম দেখা যাচ্ছে কিছু, এর তলারটা দেখো, দেখতে পাচ্ছ? এইটা আমাদের দেখানো হয় আমাদের কিরকম করে পালসেটাইল ফ্লোটা হচ্ছে। প্রতিটা হার্টবিটের সঙ্গে এই পালসেটাইল ফ্লোটা যায়। তাহলে অক্সিজেনেশন আমরা দেখি যে কতটা অক্সিজেনেশন রয়েছে। P50 সম্বন্ধে তোমাদের কোনো জ্ঞান আছে? হ্যাঁ গো, অক্সিজেন ট্রান্সপোর্টে তো বলেছিল P50 বলে একটা জিনিস আছে যেখানে 50% অক্সিহিমোগ্লোবিন হয়। আমার SaO2 আর একটা কি করে দেখা হয়, এটা তো SaO2। ইনভ্যাসিভলি আমাদের কি দেখা হয়, এবিজি করে রক্ত দিয়ে, রক্ত থেকে আমাদের PaO2 দেখা হয়। PaO2 আমাদের 80 to 105 এর মধ্যে ভ্যারি করে। তার নিচে নেমে গেলে
হাইপক্সিমিয়া হয়। 79 to 60 হচ্ছে হাইপক্সিমিয়া মাইল্ড, তারপরে মডারেট সিভিয়ার। সমস্যা হচ্ছে কি, যখনই এই পালস অক্সিমেট্রি 85-এ চলে আসে তখন তার আগে অনেক আগেই আমাদের PaO2 কমে যায়। বোঝাতে পারলাম? PaO2 হচ্ছে ডিজলভ অক্সিজেনের যে পার্শিয়াল প্রেসার, সেটা যদি এখানে কত দেখাচ্ছে 97 না 98, 90, এটা যদি 80-র নিচে নেমে যায় তখন ডিজলভ অক্সিজেন PaO2 ড্রাস্টিক্যালি নেমে যায়। তো PaO2 যদি নেমে যায় তাহলে সেল মেটাবলিজম কি হবে, অ্যারোবিক মেটাবলিজম কি হবে বলো না, হবে কি হবে না? কমে যাবে। অ্যারোবিক মেটাবলিজম যদি কমে যায় তাহলে এটিপি জেনারেট হবে, কম হবে, আর ল্যাকটিক অ্যাসিডোসিস বার হবে। তাহলে এইটা করার জন্য আমাকে অক্সিজেনেশন ঠিক মতো দেখতে হবে যে আমার 95-এর ওপরে আছে কিনা। তাই আমি কন্টিনিউয়াসলি পালস অক্সিমেট্রি একটা লাগাবো, 1 নম্বর। ঠিক আছে, এটা কি দেখাচ্ছে? অক্সিজেনেশন। ভেন্টিলেশন তাহলে কি করে করব? ভেন্টিলেশন কি জিনিসটা, যেটা আমার সেল মেটাবলিজমে ঠিক মতো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে কিনা, এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে ওটা কোথায় আসবে? ভেনাস ব্লাড দিয়ে আর কিছু অন্তত বলো, লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম। ভেরি গুড, পালমোনারি আর্টারিতে আসবে, তার আগে রাইট হার্টে আসবে। রাইট হার্টে আসার পরে তারা পালমোনারি আর্টারিতে যাবে, এবং পালমোনারি আর্টারিতে যখন গেল সেখান থেকে ডিফিউজ হয়ে বেরিয়ে এলো। ঠিক আছে, তা আমার নর্মালি EtCO2 হচ্ছে 35 to 45। কিসের উপরে নির্ভর করছে? দেখো, হার্ট যদি কন্ট্রাক্ট ঠিক মতো করে, ভেনাস ব্লাড যদি ঠিক মতো আসে, এবং সেল মেটাবলিজম যদি ঠিক মতো হয়। কোনো পেশেন্টের যদি হাইপোথার্মিয়া হয়, ঠান্ডা হয়ে গেল, কার্বন ডাইঅক্সাইড জেনারেট হবে? হাইপোথার্মিয়াতে সেল মেটাবলিজম কমে যায়, ঠিক তো? তাহলে সেটাও আমাকে দেখতে হবে ওইখানে। সেই জন্য স্ট্যান্ডার্ড মনিটরিং এ একটা আছে টেম্পারেচার। আচ্ছা, এবার দেখো, আমি
এখানে দেখো একটা গ্রাফ আছে, হ্যাঁ, এই গ্রাফটা আমি যখন মুখে লাগিয়ে বার করছি, তখন আমার দেহে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসছে। এই হলুদে দেখতে পাচ্ছ কিছু? এই যে এখানটায়, জাস্ট এখানটায়, যেহেতু এখানে এটা লিক হচ্ছে কিছু, সেই জন্য দুদিক থেকে এখান থেকে এটা হচ্ছে সাইড স্ট্রিম, এদিক থেকেও টানে এদিক থেকেও টানে। দেখতে পেয়েছো একটা স্কোয়ার শেপের আসছে। স্কোয়ার শেপের কি আছে, প্রথমে এর কয়েকটা জায়গা আছে আমার, হ্যাঁ। একটা হচ্ছে, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন ইন্সপিরেশন পজ হলো, তারপরে হচ্ছে এক্সপিরেশন তৈরি হলো। এক্সপিরেশনের প্রথমটা আমাদের কোথা থেকে আসে? ডেড স্পেস বলে কিছু জিনিস আছে, আছে। তো ডেড স্পেস থেকে যদি আসে, ওখানে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ, সেই জন্যই ওখানে আস্তে 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 সোজা হয়ে কার্ভটা ওঠে। তারপরে অ্যালভিউলাস থেকে যখন বাড়ে তখন দেখবে এরকম করে একটা কার্ভ হচ্ছে। আমিও বোর্ডে যেতে পারছিলাম আমার নিজের শারীরিক অবস্থার জন্য। শেষ যে পয়েন্টটা আছে সেটাকে বলে EtCO2, এন টাইডাল কার্বন ডাইঅক্সাইড। বুঝা গেছে? এটা হচ্ছে ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড যেটা জেনারেট করতে পারছি, যেটাকে তুমি বার করে নিয়ে আসছো, সেটা হচ্ছে এন টাইডাল কার্বন ডাইঅক্সাইড। এটার উপরে নির্ভর করছে পেশেন্টের মেটাবলিজম কিরকম রয়েছে। তো মেটাবলিজম কম কি করে হতে পারে? আমি যদি টাইডাল ভলিউম, তোমরা শিখেছো টাইডাল ভলিউম, রেসপিরেটরি রেট, এগুলো তো শিখেছো। আমি যদি রেসপিরেটরি রেট আর টাইডাল ভলিউম কম দিই, তাহলে তো ডেড স্পেস ভেন্টিলেশন বেশি হবে, অ্যালভিওলার থেকে বেশি আসবে না, তাহলে ওটাকে লো দেখাতে পারে। আবার যদি আমি ঠিক মতো টাইডাল ভলিউম আর দিই, তখন ওটা আমি দেখব যে ঠিক আসছে। হঠাৎ করে পেশেন্টের যদি মাসল অ্যাক্টিভিটি হয়, পেশেন্ট হাত পা নাড়ে, তাহলে কি হবে? মেটাবলিজমটা কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। তাহলে EtCO2 কি হবে? বাড়বে। ঠিক তো? পেশেন্টের যদি কোনো কারণে জ্বর হয়ে যায়, তাহলে EtCO2 কি হবে? জ্বরটা ক্যাটাবলিক স্টেট। ক্যাটাবলিক স্টেটে কার্বন ডাইঅক্সাইড বাড়বে না কমবে? বাড়বে। আচ্ছা, অ্যাড্রেনালিন তোমাদের ফার্মাকোলজি পড়ানো হয়েছে? অ্যাড্রেনালিন দিলে কি হয়? হার্ট রেট বাড়ে, তাহলে পারফিউশন বাড়ে, মাসল অ্যাক্টিভিটি বাড়ে, তাহলে EtCO2 কি হবে? বাড়বে। এবার এমন হতে পারে EtCO2 ফট করে কমে গেল, কি কি কারণে কমতে পারে?
এক হচ্ছে এটা খুলে গেছে, আমার যদি লাইন থেকে খুলে যায় তাহলে ইটিসিও2 তুমি পাবে না। দুই হচ্ছে পালমোনারি আর্টারিতে যদি কোনো থ্রম্বোসিস হয়, পালমোনারি থ্রম্বো এম্বোলিজমের নাম শুনেছ? হঠাৎ করে পালমোনারি এমপিএ মানে মেন পালমোনারি আর্টারি থেকে তারপরে ব্রাঞ্চগুলো হয়েছে, কোনো একটা জায়গায় যদি একটা থ্রম্বাস ঢুকে যায় তাহলে ওই জায়গাটার লাংটা টোটালি ওখান থেকে ভেন্টিলেশন হবে, তাহলে ঝট করে পড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো ইটিসিও2? তারপরে কি আছে বলো বাবু, আমার ঘুরতে খুব অসুবিধে হচ্ছে। যা, কোথায় পালিয়ে গেল গো? আচ্ছা, এবার সার্কুলেশন। দেখো এখানে আমার একটা কাফ আছে, একটা জিনিস ওঠানামা করছে এখানে এই জায়গাটায়, কিছু দেখাচ্ছে ওখানে? ব্লাড প্রেশার কত? জোরে বলো। 105/70। তো ব্লাড প্রেশার যদি মিন আর্টারিয়াল প্রেশার, ওইখানে একটা ব্র্যাকেটে কিছু লেখা আছে 80। আমাদের মিন আর্টারিয়াল প্রেশার কত থাকা উচিত? 65 to 85। এই মিন আর্টারিয়াল প্রেশারের উপরে নির্ভর করে অর্গান পারফিউশন। যদি ক্রনিক হাইপারটেনশন হয় তাহলে কি হয়, এটা রাইটওয়ার্ড শিফট হয়, সেখানে মিন আর্টারিয়াল প্রেশার বেড়ে যায়। আমার যদি মিন আর্টারিয়াল প্রেশার কমে যায় কিংবা বিপি কমে যায়, কি কি কারণে বিপি কমতে পারে? আরে বলো না, যেটা ইচ্ছে হবে। হ্যাঁ, হার্ট রেট। তার আগে একটু বলো, শরীরে যদি জলের অভাব হয়, যেটাকে বলে হাইপোভলিউমিয়া, তাহলে কি হবে? বিপি, তখন হার্ট রেট কি হবে? প্রথমে হচ্ছে হার্ট রেট বাড়ে বিপি ঠিক করার পরে, তখন হার্ট রেট বাড়িয়ে যখন আর কিছু না করতে পারে তখন বিপিটা পড়তে শুরু করে। তা আমার আর একটা মনিটর থাকে, সেটা হচ্ছে সিভিপি মনিটরিং, সেন্ট্রাল ভেনাস প্রেসার মনিটরিং। এই সেন্ট্রাল ভেনাস প্রেসার মনিটরিং এ আমি দেখতে পারি যে তার প্রেসার কম কতটা। যদি কম থাকে তাহলে আমাকে জল দিতে হবে। আর আরেকটা জিনিস হতে পারে, বিপিটা কিসের উপর নির্ভর করে? হার্ট তো একটা পাম্প নাকি, ঠিক তো? তো পাম্প ফেলিওর যদি হয় তাহলে কি হবে? বিপি কম হবে, সেক্ষেত্রে ভেনাস এনগর্জমেন্ট হবে। তা দুটো জিনিস, সিভিপি বেশি, সিভিপি আমি দেখাতে পারছি না,
বিপি কম, তার মানে সেটা হচ্ছে পাম্প ফেলিওর। সিভিপি কম, বিপি কম, তার মানে হাইপোভলিউমিয়া, জল নেই শরীরে, ভলিউম নেই শরীরে। ভলিউম কিসের কিসের উপর ডিপেন্ড করে? কতটা প্লাজমা আছে, কতটা রক্ত আছে, কতটা জল আছে। তো সেটাই যদি না থাকে তাহলে আমার পাম্প যতই পাম্প করুক বিপি উঠবে না। স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউমের উপর নির্ভর করছে কতটা বিপি হবে। আর হঠাৎ করে এইটা হচ্ছে বিপি কমে যাওয়ার কারণ। আর দুটোই বেশি, সিভিপিও বেশি আর হার্ট বিপিও বেশি। কি হতে পারে? আগে কি পাজল দিলাম? সিভিপি কম, বিপি কম, তার মানে হাইপোভলিউমিয়া। সিভিপি বেশি, বিপি কম, পাম্প ফেলিওর। সিভিপি বেশি, বিপিও বেশি। ভলিউম বেশি হয়ে গেছে। ভেরি গুড। এই নোট নেওয়ার কিছু নেই, এ তো তুমি বুঝে গেছো, কেন নোট নেবে? ঠিক আছে তো। আচ্ছা, তার সঙ্গে এবার হঠাৎ করে আমি দেখলাম হঠাৎ করে বিপি কমে গেল। বিপি কমে যাওয়ার কি কি কারণ হতে পারে? কটা মেন ভেন আছে বলো? একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। এই ইনফিরিয়র ভেনা কাভা আর সুপিরিয়র ভেনা কাভা থেকে রক্তটা হার্টে আসে। তো যদি কোনো ইনফিরিয়র ভেনা কাভাতে অপারেশন করার সময় চেপে দেয়, তো রক্তটা আসবে? আসবে না। আমি বিপি কি পাবো? কম পাবো। ঠিক আছে। আর হঠাৎ করে বিপি বেড়ে যাওয়ার কারণ কি কি হতে পারে?